পাত্রীতে উজ্জ্বল সেও নামে শ্বশুর। হ্যাঁ দাদা, আরে কি বলছিস সে তো বলেছি মাসে মাসে গল্প ছাড়ে পাত্রীতে উজ্জ্বল করে সেও নামে তার শ্বশুর। মহাশয়ের নাম। আমি তো অনুমান করতে পারলাম না দাদা, কি হতে পারে। চলো না দাদাকে গিয়ে বলি। হ্যাঁ আরে ভাই ও শোনো দাদা, কি বলে ওই নারী বলেছে মাসে মাসে গল্প ছাড়ে আচ্ছা আচ্ছা আত্রিতে উজ্জ্বল করে, আচ্ছা আর সেও নামে তার শ্বশুর মত। তোরা কি অনুমান করেছো? আমি তো বুঝতে পারলাম না দাদা। তাহলে কে? আরে বঙ্কাই তুমি আবার কি অনুমান করেছো? ওগো দাদা, আমি তো সেভাবে অনুমানই করতে পারতেছি না দাদা। আচ্ছা 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 কি হতে পারে? কি হতে পারে? ওই নারীর শ্বশুর মহাশয়ের নাম। আচ্ছা আচ্ছা আপনি কি কিছু ভেবেছেন? অবশ্যই অবশ্যই। কি হতে পারে আর দাদা? কি হতে পারে তোরা? আরে না বুঝলো আমি কিন্তু বুঝেছি, হ্যাঁ দেখি দাদা, কারণ মাসে মাসে গল্প ছড়ে। হ্যাঁ, গল্প কি? ছড়ে। আমরা তো বুঝতে পারলাম না চাঁদ চাঁদ। মাসে মাসে কিন্তু গল্পর অপর নাম হলো কি জানো? অমাবস্যা। আচ্ছা, তাই নাকি দাদা? মানে 15 দিন পরে কিন্তু অমাবস্যা অন্ধকার হয়, আচ্ছা, আর 15 দিন পরে কিন্তু ভালো হয়ে আরে আলোকিত হয়ে যায়, বাইরে গেলে। চাঁদ কিন্তু উধাও হয়ে যায়। তাই ওই নারী কিন্তু পূর্বেই তোমাদেরকে বলেছে যে পিতা মাতা শ্বশুর শাশুড়ি গুরু জনবলি মানি। আর কেমন করে বলবো আমি, কারণ আমি এর রক্ষা করি। এই জন্যই আমি তোমাদেরকে বলেছি যে অনুমানে বলবে, আর অনুজ্ঞানে কিন্তু আমরা ধরে নেব। তাই ওর শ্বশুর মহাশয়ের নাম হবে হতে পারে। চাঁদ সোনাগর। বাইরে যাও গিয়ে জিজ্ঞাসা করো। হ্যাঁ নিশ্চয়, চলো সাধু। ও দেখি আমার দাদা অনুমান করে আমার শ্বশুর বাবার নাম চাঁদ সদাগর। তাহলে ভাই, তাহলে এবারে তোমার এই শাশুড়ি মায়ের নামের ব্যাখ্যা বলো। আচ্ছা বলো না নারী। স্বর্ণকারী গঠন হ্যাঁ, গঠন। নারী লোকে করেনি পরে। আচ্ছা। সেও নামে শাশুড়ি হয় আমার। কিছু বুঝেছি? আরে কি বলেছে? স্বর্ণ করে গঠন করে, হ্যাঁ, নারী লোকেই করতে পারে। সেও নামে তার শাশুড়ি হয়। হ্যাঁ, কি হতে পারে দাদা? আরে তাই তো রে, কিছু ভেবে নিতে পেরেছিস কি? বলো না, তুই কিছু ভাবতে পারিস নি? আচ্ছা, আগে বলুন। আপনি আরে আমার তো মন বলছে রে। হ্যাঁ এ নারী যে কথা বললো না, নিশ্চয়ই হয়তো হতে পারে ওরে শাশুড়ি মায়ের নামে দুলোমালা। হতে পারে না, কি বলছিস? আমার অনুমান এবার সত্য হয়ে যাবে। কি অনুমানে করেছিস? আমার মাথায় বুদ্ধি বেশি, এর জন্য আমার নাম রেখেছো সাধু। তাই না? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আমি তো অনুমান করেছি আচ্ছা কি অনুমান শাশুড়ি করেছো? মাতার নাম হবে স্বর্ণকা সুন্দরী। ঠিক বলেছো। ঠিক বলেছি মানে কিভাবে থেকে বলেছি তাই একটু বলে দেই। আচ্ছা বলো। দাদা, হ্যাঁ বলুন। আচ্ছা, যে কোনো জিনিসের সর্বপ্রথম প্রথম অক্ষরটা করে নিব আমি, ওভাবেই নিয়ে শিখেছি। ওনার যেমন বলেছি স্বর্ণ করে গঠন করে, আচ্ছা আচ্ছা। নারী রূপে করে নিয়ে পড়ে, সেও নামে তার শাশুড়ি মাতা। তো ধরলাম স্বর্ণের স মানে প্রথম অক্ষরটা করে নেবে না, আচ্ছা আচ্ছা বল। স্বর্ণের স হ্যাঁ, সই তো হয় আর নারীর ন। না।
আচ্ছা প্রথম কোটা নিলাম কিন্তু স্বর্ণের স আর নারীর ন না আর কয়া করে ক স্বর্ণ ক তাই হতে পারে না ও আরে তুই তো ঠিকই বুঝতে হ্যাঁ, আমি আরে ভাবি আমি কিন্তু আমি তো বোকার মতো অনুমানই করেছি দাদা আমার অনুমান কি সত্যি না ঠিক হয়েছে সাধু আর ওই নারী যখন ইংরেজিতে বলেছে হ্যাঁ। কথা ঠিক হয়েছে কারণ স্বর্ণ করে গঠন করে কি আরে সোনা শোনা তোমার বাড়ি থেকে তোমার বলে কি শোনা সোনা হ্যাঁ অবশ্যই সাধু যেটা আমার বলেছে অনুমান ঠিক হয় কি না আর ওই তাকে বলি। নারীর শাশুড়ি মাতার নাম হবে সনকা সুন্দরী তোমার দেবতা তার নামে কথা বলতে পারবে না হ্যাঁ, বলি। আচ্ছা, বলো। ওই আশার ভালো করে শুনে দাদা হ্যাঁ নিশ্চয়ই রে। হ্যাঁ বলো না রে। আষাঢ় শ্রাবণ মাসে ঢেউতে কিনারায় ছায়া সেও নামে বলো সাগরে হ্যাঁ ভাই না সাধু আশার শ্রাবণ এবার কি বুঝতে পেরেছিস হ্যাঁ এটাও বুঝতে পেরেছি না তাই এটাও আমি বুঝতে পেরেছি হ্যাঁ বলো না আষাঢ় শ্রাবণ মাসে ঢেউতে কিনারায় সেও নামে তার প্রতি দেবতা কি হতে পারে রে? কচুরি পানা হতে পারে তাই হ্যাঁ তার খাবি না তাই নাকি হ্যাঁ আচ্ছা ওই নারীকে জিজ্ঞাসা করে দে আচ্ছা তার আগে আপনি বলুন কি হতে পারে আরে আমি তো কিছু ভাবতে পারিনি তাই নাকি হ্যাঁ ওই নারীকে জিজ্ঞাসা করে দেখ না তাই নাকি ওর নামের উত্তরটা সঠিক হয় কি না আমি বললাম যে তোমার প্রতি দেবতার নাম কচুরি পানা তাই না হয় না আরে সাধু হয়নি রে? চলো দাদার কাছে যাই ওই দাদা কি হলো সাধু আমি একটু অনুমান করেছিলাম আচ্ছা আচ্ছা কি অনুমান করেছিল হলো না কি অনুমান করেছিলে তোমার প্রতি দেবতার নাম কচুরি পানা তাই নাকি তা হয়নি দাদা ঠিকই বলেছ আর ওই নারী কি বলেছে যে আষাঢ় শ্রাবণ মাসে হ্যাঁ। আষাঢ় শ্রাবণ মাস কি হ্যাঁ তো প্লাবিত বন্যা হ্যাঁ তো হই ঠিকই বলেছ না হ্যাঁ তো আষাঢ় শ্রাবণ মাসে আরে ঢেউ তো কিনারো চাপে আরে সেও নামে তার প্রতি দেবতা কি হতে পারে বলেছে তাই না? হ্যাঁ তো হ্যাঁ আষাঢ় শ্রাবণ মাস কিন্তু প্লাবিত বন্যা হয় বন্যা হয়। আরে নদীর এই কুল ভাঙে আর এই কুল করে আরে এই তো নদীর খেলা আরে ঢেউয়ের তালে তালে শুধু কিনারে চাপে চাপেই যাচ্ছে। কণা কণা বালা তাই ওর প্রতি দেবতার নাম হবে বালা লক্ষিন্দর তাই নাকি অবশ্যই তাহলে ওই নারীকে আগে জিজ্ঞাসা করতে হবে অবশ্যই গিয়ে জিজ্ঞাসা করো আচ্ছা বলো তো নারী দাদা অনুমানই করে বলেছে তোমার ওই মৃত পতি দেবতার নাম কি? বালা লক্ষ্মী তো এবার আমার এখান থেকে যেতে দিন। তাই একটু অপেক্ষা করো না নারী আমরা দাদাকে জিজ্ঞাসা করে আছি ওগো দাদা আচ্ছা কি আলো খায় আপনার অনুমানেই ঠিক দাদা হ্যাঁ সত্যি কিন্তু ওই নারী তো এখন যেতে চাচ্ছে তা তো অবশ্যই আর ওই নারীকে তো আমি যেতে দেবো কিন্তু তার পূর্বে আমার একটা কথা মনে পড়েছে কারণ এত সুন্দর একটি নারী আর একটা মৃত্যু লাশ নিয়ে আর এই গহীন গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে কি বলেছি দাদা কে সেই আর হৃদয়হীন পিতামাতা তার ভিতরে কি আর কোনো দয়াময় নাই হ্যাঁ কি বলেছি দাদা কি তার কোনো দয়াময় ছিল না অবশ্যই অবশ্যই ওই হৃদয়হীন পিতামাতার নামের কথা খালি শুনতে হবে ওই নারীকে গিয়ে এবার বলবে যে সুন্দরভাবে তুমি তোমার শ্বশুর শাশুড়ি এবং পতি দেবতার নামের কথা বলেছ আর এবার কিন্তু তোমাকে বলতে হবে তোমার ওই পিতামাতা
এবং তোমার পরিবারে আরো কেউ রয়েছে নাকি? হ্যাঁ জানতেই হবে দাদা, জানতেই হবে। তাদের নামের ব্যাখ্যাখানির কথা। কারণ ওর পিতা মাতার সাক্ষাৎ পেলে আমি ছেড়ে কথা বলবো না দাদা। যে বলেছ, কারণ আমিও সেটার এই অপেক্ষা আছি। কারণ আরে ওই নারীর পিতা মাতার সাক্ষাৎ আমার হলে আমি তার সঙ্গে তাকে আমি ধিক্কার। হবে তার পিতা মাতার নাম। আর এই কথাও বলবো ওই নারীকে যে না বলা পর্যন্ত কিন্তু দাদা তোমাকে যেতেও দেবে না। আচ্ছা ঠিক আছে দাদা, যাও। এতক্ষণে তো বলে দিলে সুন্দরভাবে তোমার শ্বশুর ও শাশুড়ি এবং তোমার প্রতিদেবতার নাম। তোমার যে নিজ পিতা মাতা রয়েছে তাদের নামের ব্যাখ্যাগুলো কি তুমি বলতে পারবে? আরো যদি তোমার আমার পিতা মাতার নাম কারণ না বলা পর্যন্ত দাদা তোমাকে এখান থেকে যেতে দেবে না। আমি বলতে জীবনে আজীবন দাদা আমি তো ভাবতে পারছি না। আরে ওই নারী আমাদের পিতা মাতার নামের ব্যাখ্যা কেন দেবে দাদা? উজানির লক্ষ্মীবতী তার জন্ম মাতা, থানার ঘরানি তার জন্ম মাতা। আমি তো ভাবতে পারছি না দাদা। আমাদের পিতা মাতার নাম বলতেছে না তো। আর ওই নারী বলার সঙ্গে সঙ্গে তোরা দুটি ভাই হতমস্ত হয়ে গেলে, তাই না? আমাদের পিতা মাতার আরে সাধু, আরে বক্কাই, দাদা আমার মনে বলছে যদি মনে করো যে তোমাকে ওই ডিঙ্গায় রেখে আমি সূর্য সেনাকে আমার সঙ্গে নিতাম, তাহলে ওই নারীর কথায় কখনো তারা ভেঙে পড়তো না। কি বলছে দাদা? আরে বুঝতে পারছো না? আরে ওই নারীকে তো বিপদে পড়েছে, কারণ সে বাঁচার তাগিতে আরে এই কথা বলছে। আরে কে না জানে, আরে কে না শুনেছে? হ্যাঁ, আরে উজানিরও লক্ষ্যবতী আমার জন্মদাতা আর পতিব্রতা মেরকারানি আমার জন্মদাতা। উজানি থেকে তো সবাই চেনে, আরে সবাই জানে। আর ওই নারীর যখন আমরা আর ওই ভালাখানা আমাদের ডেঙ্গাগুলো দিয়ে ঘিরে দিচ্ছি, একে তো বাঁচার তাগিদের কথা বলছে। কিন্তু দাদা
ওই নারী আমরা আরো কিছু জেনে নেই দাদা। অবশ্যই। তো তার বিবাহখানা কিভাবে হয়েছে এবং তার পরিবারে আরো কেউ রয়েছে। যাও, ভেঙে পড়ো না কিন্তু সাধু। হ্যাঁ দাদা আরে ভাই বঙ্কাই, ভেঙে পড়ো না না তোরা। দাদা না। ও নারী, তুমি তো তোমার পিতা মাতার নামের ব্যাখ্যাগুলো সুন্দরভাবে বলে দিলে। কিন্তু বলো না নারী, বলো না যে তোমার এই নিজ বিবাহখানা কিভাবে হয়েছে? আরো কি গৃহে কেউ তোমার হয়েছে? আজ আমার বোনের অনেকগুলো দুঃখের কথা আপনাদেরকে খুলে বলবো। আপনারা শুধু মন দিয়ে আমার কথাগুলো একটু শুনবেন, একটু মন দিয়ে শুনবেন। স্বামী তো সুভাগ্য আমার, পাও বলছি ঘরে। আর ছয়টি ভাই বোন মহাবীর উড়ে ধরে। কি হয়েছে? ওই নারী বললো না তো কি বললো? যে আমরা যে ছয়টি ভাই সেই ভোলা মহেশ্বরের মনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সে নারী সে কথাও বলে। সে কথাও বলেছে। আরে তোদেরকে তো আমি পূর্বেই বললাম যে এই নারী অবশ্যই ছলনাময়ী হতে পারে, কারণ এই সমস্ত সবাই জেনে শুনে কিন্তু এ কথা বলেছে। আর তার যে 6টি দাদার আছে, তারা কি করে? আর কোথায় গিয়েছে, আর কি নাম তার, যাও গিয়ে জিজ্ঞাসা করো। তোরা এত তাড়াতাড়ি ভেঙে পড়ছো কেন? আমি বুঝতে পারছি না কিন্তু তোমাদের। আচ্ছা ঠিক আছে দাদা। ভেঙে পড়ো না তোরা। ওগো নারী, তুমি যে একটু আগে বললে যে তোমার এই ছয়টি ভাই তারা ধনেশ্বরের মনে, কিন্তু বলো না নারী, তোমার এই ছয়টি ভাই তারা গৃহে রয়েছে না বাইরে কোথাও গিয়েছে? কি করে? বলো না নারী। আমি বলছি আচ্ছা, পানি জানো বনিক, আমার জন্মের পর থেকে আমি আজ পর্যন্ত এখনো আমার দাদাদেরকে আমি দেখিনি। শুধু বাবা মায়ের কাছ থেকে শুনেছি আমার 6টি ভাই আছে, কিন্তু আমি তাদেরকে দেখিনি বনিক। আমি আমার দাদা
বঙ্কাই কি আমরা হলো? আমরা যে 6টি ভাই বাণিজ্য ব্যবসা করি কিন্তু এ নারী সে কত বলেছি দাদা ওগো দাদা হ্যাঁ, ওই নারীর কথা শুনে আমার মনটা যেন বিচলিত হয়ে যাচ্ছে দাদা, আমি ভাবতে পারছি না। তাই নাকি? আরে তোরা তো সত্যি সত্যি মনে হয় যে পাগল হয়েছো। আরে ওই নারীর চেয়ে মনে হয় যে বড় পাগল হয়েছে তোরা। কি বলছে দাদা আরে উজানিতে আর কেউ বাণিজ্য ব্যবসা করে না, শুধু আমরাই করি। কি বলছেন আপনি দাদা? আরে ওই নারী তো আসার থেকে আমি তো বললাম তোদেরকে যে যখন তার আরে ডিঙ্গা খেলা দিয়ে আমাদের আমি তার খেলা খেলা বন্ধ করেছি, এই কারণে কিন্তু সে বিপদে পড়ে। আরে সবকিছুই বন্ধ সে। দাদা আমি ওই নারীকে আর একটা কথা বলছি যাও গিয়ে বলো হয়তো দাদা অবশ্যই অবশ্যই বলতে পারবে কিনা পারবে কিনা, যাও গিয়ে বলো। আচ্ছা ঠিক আছে। আরে কি সুন্দর করে বললি তোমার ছয়টি ভাই তারা বাণিজ্য পেয়েছে আর নামের একটা খালি বলতে পারবে জন্মের পর থেকে দাদাদেরকে দেখে দিচ্ছি কিন্তু জানো মনিকর, আমি না আমার বাবা মায়ের কাছ থেকে আমার দাদাদের নামগুলো চিনে নিয়েছি আমি বলতেছি মনিকর, শুনতে ইচ্ছা হয় বড় বড় সরকার সংখ্যায় মখাই দাদা আমার প্রিয় বিদ্যাধর আর সাধু বধু সূর্য সেনা ওরা বলো না দেবী ওগো দাদা এখন কি বিশ্বাস হলো দাদা আমাদের আমাদের নামের কথাই তো বলেছি ওগো দাদা বিশ্বাস করেন দাদা, ওই নারী নিশ্চয়ই আমাদের আপনজন হবে দাদা। তো, আরে বঙ্কাই, আরে আমি তো কিছু বুঝতে পারছি না। এ কি বলছেন আপনি দাদা? আরে বঙ্কাই, আরে ওই নারী আরে আমার 6টি ভাইয়ের নামের কথা বলার সঙ্গে সঙ্গে তোরা দু ভাই একবারে আরে চোখের অচ্ছু ফেলাচ্ছ কারণ নাকি? আমাদের নামের কথাই তো বলেছে তাই দাদা নাকি? আরে আমাদের নামের কথা কে না জানে? আরে উজানিতে সবাই কিন্তু জানে। কি কারণ বলছেন আপনি দাদা? আমাদের পিতা মাতার নাম জানলে আমাদের 6টি ভাইয়েরও নাম জানবে। তবে আরেকটি কথা, আরো একটি কথা অবশ্যই কি বলতে চাচ্ছেন আরে আপনি দাদা? সত্যিকারে ওই নারী যদি আরে আমাদের কোনো আপনজন হতে পারে, অবশ্যই ওই নারী আমাদের সমস্ত পরিবারের নামের ব্যাখ্যা দিতে পারবে। হ্যাঁ দাদা, অবশ্যই দাদা। অবশ্যই সাধু। তবে বঙ্কাই, হ্যাঁ দাদা বলুন। আরে ওই নারীকে গিয়ে বলো তার যে 6টি দাদা রয়েছে আচ্ছা আচ্ছা তারা বিবাহিত না অবিবাহিত। আর যদি বিবাহিত হয়ে থাকে অবশ্যই তার 6টি ভাউজের নামের ব্যাখ্যা খালি দিতে হবে। কারণ পুরুষ মানুষের নাম কিন্তু সবাই বলতে পারে, আরে নারী লোকের নাম কিন্তু অত সহজ কেউ জানে না। হ্যাঁ দাদা আপনি ঠিক বলেছেন। হ্যাঁ আমরা শীঘ্রই গিয়ে বলছি দাদা, সাধু বিলম্ব নয় চললি ভেঙে মরো না। তুমি যে একটি একটি করে তোমার 6টি দাদার নামের ব্যাখ্যা দিলে
ছয়টি তারা বিবাহিত না অবিবাহিত? আমার দাদারা সবাই সবাই যদি বিবাহিত হয়ে থাকে নিশ্চয়ই তো তোমার এই ছয়টি বৌদি রয়েছে না? তুমি কি পারবে না দিদি? তুমি কি পারবে না একটি একটি করে তোমার এই ছয়টি বৌদি আপনি যে কি বলতেছেন পণ্ডিতগণ, যে বৌদিগুলো আমাকে ছোটবেলা থেকে কুলে পিঠে করে বড় করেছে, আমি তাদের নাম বলতে পারবো না। পারবে? আমি বলতেছি রূপবতী, বালাবতী, আরো সত্যভামা, আর অতনি যতনি নামে আরো এবার আমার এখান থেকে যেতে দে। আচ্ছা একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। আমরা দাদাকে জিজ্ঞাসা করে আসি। ওগো দাদা, এর পরেও কি আপনার বিশ্বাস হচ্ছে না দাদা যে ওই নারী আমাদের আপনের জনে নয় দাদা? ওগো দাদা, আপনি কেন চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন? একটি আপনের জনেই কিন্তু পারে আর একটি আপনের জনের ব্যাখ্যা দিতে। ওগো দাদা, আজ ওই নারী কিন্তু আমাদের এক এক করে সবার নামের ব্যাখ্যা দিয়ে দিয়েছে দাদা। ঠিকই বলেছে রে বক্কাই। কে শুনবে দাদা? আরে ভাই সাধু, আর কে শুনবে? সব শুনাছে। ঠিকই বলেছ। কারণ তবে আমরা যখন বাড়িতে আসি তখন তো আমাদের কোনো আরে বোর্ডে ছিল না রে সাধু। কি বলছো দাদা? তুমি দাদা আমার সাধু, কথা মনে পড়লো দাদা। সাধু, আমরা যখন বাড়িতে আসি হ্যাঁ, তখন আমাদের মা ছিল যে পঞ্চম মাসে ওরে সাধু! এখন আমার মনে পড়লো দাদা, মনে পড়েছে। আপনি তো আমাদেরকে বলেছিলেন ওরে গঙ্গাই সাধু মধু সূর্য সেনা চলো না রে, চলো না আমরা বাণিজ্যে গেলে জানি না কত বৎসর পর উজানিতে পদার্পণে করবো। চলো না ভাইরা, আমার একটি বাহন আমরা আমাদের জননীকে প্রণামে করে আসি। আর আমরা যখন জননীকে প্রণামে করতে গিয়েছিলাম দাদা, জননী তো আপনাকেই শুধু বলেছিল। মনে পড়ে না দাদা। পরে পরেছে রে সাধু। আরে বঙ্কাই, আরে আমরা যখন বাড়িতে আসি তখন কিন্তু আমাদের মা ছিল ওরে পঞ্চমাসি, ওরে পঞ্চমাসি দাদা। কিন্তু রে বঙ্কাই, জননী তো আপনাকে অনেক কথা বলেছিল দাদা। হ্যাঁ হ্যাঁ বলেছিল, সেগুলো আমার এখন স্মরণ হচ্ছে রে ভাই বঙ্কাই। আমরা যখন পাঁচটি ভাই, আমরা যখন ওরে মাকে প্রণাম করতে যাই, সকলে মিলে যখন প্রণাম করি তখন আমি কিন্তু মাকে বলেছিলাম কি বলেছিলেন দাদা? যে মাগো
ওরে মাগো জাননি আজ আমরা তোমাকে ছেড়ে কিন্তু বাড়িতে যাচ্ছি চারিদা আমরা যে কত বছর পরে ফিরে আসবো মাগো তাই তোমার গর্বে যদি ওরা ছেলে সন্তান হয় তাহলে তুমি তার নাম রাখবে আপনি তো বলেছিলেন নিজের অধিকারী আর যদি ওদের মনে হয় আপনি তো বলেছিলেন দাদা